আমি 1971 সালে আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। নবম সেক্টরে আমার স্যার ছিলেন মেজর জলিল। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি নবম সেক্টরে মেজর জলিলের পিএস ছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক। এই আসিফ নজরুল আমি যখন প্রফেসর তখন কেবল অনার্সে ভর্তি হয়। সেদিনই বলছে, স্যার কেমন আছে? ভালোভাবে রাষ্ট্র চালাও, কারণ তোমরা যে পরিবেশ করতেছো পরিবেশে বাংলাদেশ শান্তি আসবে না। শান্তি আসবে একমাত্র কোরআন ও সুন্নাহ ভিত্তিকের মাধ্যমে। কথা বলেন না কেন? আজ যদি কোরআন, আপনাদের এমপি ক্যান্ডিডেট ভাইজান খুব সুন্দর কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতে 4টে সানুনো জায়গা আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রবীণ সাহাবা ছিলেন। 209 বছর তিনি হায়াত পেয়েছিলেন। তো উনি সব গোশত হালাল মনে করতেন, কিন্তু উটির গোশত খাওয়া উনি পছন্দ করতেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। Do not time, but in expected role admonition. This is the pathway. Secularization of the real ability to my order. Signification. This is the pathway. No nation can prosper who give the state-made order. I think so. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন, আপনি সালমান ফারসিকে বলে দেন, পরে হুজুর নিজে গোশত পাকাইয়া সালমান ফারসির মুখে গোশত দিয়েছে। আল্লাহু আকবার। একটাই শুধু তিনি বড় জলিলে কদর সাহাবী, কোন কাজ করতে গেলে হুজুর সর্বপ্রথম সালমান ফারসির কাছে যেতেন। আর তিনি এই গোশতটাকে পছন্দ করতেন না, যেহেতু উটির গোশত একটু টক। যারা আপনারা হজ করেছেন, আল্লাহ আমাকে তো দীর্ঘদিন রেখেছেন, আপনাদের তো আমি 34 বার বড়ই হজ করেছি। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম, আমি সব নোট করে ফেলেছি। বলেন জাহান্নাম কয়টা? না, মিথ্যা কথা। আল্লাহ কোরআনে বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, আপনাদের মানের হাফেজ সাহেবরা শুধু শুনবেন যে আপনাকে এই দেশে আয়াতটা আছে কিনা। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা আছে। লাহা সাবা আই কুল্লি সাবা লিমা তাস্তারাইনাকুম বিহাযাল আয়াত ইনতু আল্লাহ তা'বুদু মুনিমাতুম ক্বাদ সাবা। এটা হলো তাফসীর। আমাদের দেশে যারা তাফসীর করে এটা গানের বয়াতি বাউল, একটাও তাফসীর জানে না। নাম এত হানি, নিজেদের লোক তাই চাতাও না, একটা লাইনও পড়ার মতন এলেম ওদের নাই। গান গায় সব বাউল, গান গাতো হারাম। ইন কাদাতনা বারিসানাহুম আনিশতার লাকুম মিনাল হুকমিল্লাহ। আল্লাহর হাবিব উনি মক্কা শরীফের জেলখানার মধ্যে আয়াত নাযিল হয়, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দোজখ একটা দরজা কয়টা? 7টা। আমি সব নোট করে ফেলেছি ইনশাআল্লাহ। এই ওয়াজ জীবনে যারা শুনেন নাই, উলামায়ে কেরাম ভাইরা আছে, তাফসীর আছে, আমি তাফসীর জালালাইন শরীফ রেখে দিয়েছি।
এখানে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এখন এই 7টা দরজার নাম কি? এই দরজার নাম শুনেন, আমি আয়াত নাম্বার সব দিয়ে দেব। সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াতে করার শব্দ রয়েছে। করার একটা দোজখের দরজা। আমাদের দেশে উলামা ভাইরা না বুঝে ওই দরজারই জাহান্নামে ঠেটে বানাইছে। 2 নম্বর লাজা, এরপর আসবে তরজমা, আসবে তাফসীর, আসবে তাহকিক আসবে। তাইতে যে এত সময় লাগে, আমার একটু সময় দিয়ে আপনাদের কিরম লাগতেছে? দোজখ কয়টা, দরজা কয়টা? কেবল এই যে দুটো বললাম। করার এই শব্দ কোথায় আছে আপনি খুঁজবেন, সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াতে পাবেন। লাজা সূরা আল মারিজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ভাইরা না বুঝে বলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা নাই। আমি নাম বলবো না, আপনারা বুঝে নেবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন জামাই ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজ পড়বে, না পড়লে তো হিফাজত হয় না, নামাজের যারা হিফাজত করবে উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ বলছেন কোরআনে সূরা আল মারিজে, হাত উঠান, সূরা আল মারিজের ভিতরে আল্লাহ বলছেন যারা নামাজ পড়বে, নামাজের হিফাজত করবে, তাদেরকে আল্লাহ সম্মানিত জান্নাত দান করবে। এ গেল একটা। 35টা আয়াত আছে কোরআনে, আর 862টা হাদিস আছে নামাজ পড়লে জান্নাতে যাবে। একটা হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। উলামা ভাইরা কথা বলে কেন? মুসলিম শরীফের হাদিস, হাত উঠান। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ঠান্ডায় ফজর এবং আসরের নামাজ পড়বে তারা জান্নাতি। আমি ওই মূর্খ বক্তাকে বলবো তুমি লেখাপড়া শেখো নাই। আমি বলছি একে পাবনা গারোতে পাঠানো। কোরআন শরীফে যদি বিরুদ্ধ যা আছে সেই কথা যদি বলে নাই, সে কাফের হয়ে যাবে না? কথা বলেন। আমি ধন্যবাদ দেই আব্বাস ইনায়েতুল্লাহ বাসীকে, যে যখন অপরাধ করে আবার কাফের বলবা কা? তুমি যদি কাফেরা তো তোমার মুসলমান কবে নেই? আমি তো আরো কড়া মানুষ। আয় তোর কোন বাবা আছে? আমি জীবনে প্রায় 60 বছর বুখারী পড়াই বেটা। লেখাপড়া জানো না কিছু না? আল্লাহ নবী বলছেন আসর এবং ফজরের নামাজ ঠান্ডার সময় যারা পড়বে, মান সাল্লাল বারদাইন। উলামা ভাই জান আমার সাথে, নানু ভাই বলো, নাতি জামাই, মান সাল্লাল বারদাইন বল। আর তোর দলের লোক যদি তুইও জাহান্নামে যাবি শয়তান। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আসই বারার আয়াত ওয়ান ঠেকাই তুইছি। আজকে 7টা জাহান্নামের ভিতরে যত আয়াত আছে নাতি জামাই সব টানবো। আমি হাফেজ মানুষ, অসুবিধা নেই। আপনাদের খারাপ লাগতেছে না? আপনার আল্লাহর কালাম বড় না দল বড়? এবার কথা বল, আল্লাহর কালাম বড় না দল বড়? তোর বেটা তুই যদি মুশরিক হয়ে যাস, সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে তুমি তোমার সন্তানদেরকে নামাজ পড়াও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা অর্থাৎ দরজার নাম করার, দরজার নাম করার। 2 নম্বর লাজা, 3 নম্বর হোতামা, 4 নম্বর সাইদ, 5 নম্বর সাকার, 6 নম্বর জাহিম, 7 নম্বর হাবিয়া। এই সব দরজার নাম। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল
মুমিনিন কিয়ামতের ময়দানে যারা অভিভাবক হয়ে নামাজ পড়াই নেই, শরিয়াতের হুকুম পালন করাই নেই, যারা ধরা পড়ে যাবে, আর যে সকল নেতারা অর্থাৎ যাদের কথা শুনে তোমরা সব কাজ করতে, ও সেদিন ওরা জমা হয়ে যাবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, নেতা এবং অনুসারীরা যাদেরকে আপনারা সমর্থন দিয়ে ওখানে পাঠাইছিলাম, যখন ইমামের দরকার তখন তোমরা পরহেজগারী ইমাম দেখছো কার দাড়ি বড়, কিডা কিরাত ভালো জানে, কার বউ পর্দায় থাকে, এতগুলো সিফাত এতগুলো গুণ দেখে ইমাম নির্বাচিত করো মসজিদে। আর যখন তোমরা পার্লামেন্টে লোক পাঠাওয়া তখন সেইখানে তোমাদের বাছাবাছি করা উচিত ছিল। আজকে দেব এই 7 দশকের যত আয়াত টানবো আমি হাফেজ বানুর অসুবিধা নেই, খালি টান মারলি চলে যাবে। এখন আমি খতম করা আমি পড়াই বেটা। হায় হায়, অভিভাবকরা সেদিন, নেতারা সেদিন ধরা খাবে, তখন অনুসারীরা বলবেন ফাহাল আনতুম মুগনুন, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল আনতুম মুগনুন, ও নেতারা, ও চেয়ারম্যানেরা, ও মেম্বারেরা, ও মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা, তোমাদেরকে আমরা বানাইছিলাম, এখন তোমরা জনমের মতন খাইছো, আমরা কিছু খাই নাই, এনে দেখি আমরাও সেখানে চলে আইছি জাহান্নামে, আমাদেরকে বাঁচাও। ফাহাল আনতুম মুগনুন। আমি কি বলতেছি ভাবে বুঝতেছেন? আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি, যারা করে ওদের সারা। আমি ইউনিভার্সিটি টিচার বেটা, আমি তোর মক্তবের হাই স্কুলের শিক্ষক না। নেতারা তখন বুড়ো নকদা খাইতে কালু লাউ, জামাই আমার সাথে বড়, কালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। তখন নেতা বলবে যে আমরা যদি নিজেরা বাঁচতাম তোমাদের ব্যবস্থা করে দিতাম, এখন আমরা ধরা খাইছি, তোমরা আমাদের মতন চোট বাটপাড়দের কেন নেতা বানাইছিলাম? আজাজেনা আম সাবারনা, আজ ধৈর্য ধরো, আর ধৈর্যই না ধরো, মালানা মিন মাহিজ, এই জাহান্নামের জেলখানা থেকে আর কার বাঁচার উপায় নাই। এটা হাত উঠা, হাত উঠা। আয়াত যখন এবার দ্বিতীয় দোজখের কথা বল, সব আজকে টানবো, টানিয়ে আবার ফিরে রিহার্সাল দেবো। দেখবেন আগে এরকম গম ভাঙিয়ে নেব সাহায়, তারপরে যে বড় বড় আগুনও থাকে নাতি বউরা বাড়ি থুয়ে দেয়, আবার ওরা আবার মাটি। আজকে বাটবো ওয়ালা তাশরকু তুমুনি মাযা ফাবাদলাহু বিলহু ফারাযাহু। আল্লাহ নবী বলেন, তুমি দিনদার না দেখিয়া নেতা যদি বানাও তোমাকেও জাহান্নামে যেতে হবে। এই দোজখের নাম হলো লাজা। জামাই দেখা যাচ্ছে না, দোজখের নাম লাজা। এটা সূরা আল মারিজ 15 নম্বর আয়াত।
একবার সব দলিল দিচ্ছি ভাইরা আমার। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে 105 নম্বর আয়াতে বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ দিনদার সালিহদের করে দিয়েছি। উলামা ভেরা, আমি যদি কোনো accept with a translate he has come, this the believing will have inheritance by the people will be exactly। ইংরেজি বড় মানুষ তো এমনি আসে যায়, পান খাওয়ার পর একটু চুল খালি ভালো লাগে না, আবার অনেক সময় দেখেন বোঠা দড়িও চাটে। আমি বললাম হাই রে শালা পান, তোর বোঠায়ও সার। জমিনের মালিক কারা হবে? না না, সালিহুনরা। কারা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যদি তোমরা দিনদার লোকদেরকে মনোনীত না করো, এই আয়াতের খেলাফ হবে। আল্লাহর হাবিবের সামনে মক্কা থেকে মদিনা থেকে 8ম হিজরিতে যখন ঢোকে তখন এই আয়াত নাযিল হয়। 3 জন ইহুদি, 2 জন মুশরিক, হুজুরের আত্মীয়, তাদেরকে রাষ্ট্র চালাবার অংশীদারি যখন করতে যায়, ওয়ালা তুশরিকিনি হাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, কোন মুশরিক, কোন কাফের, কোন ইহুদি জাতিদেরকে আপনার পার্লামেন্টে আপনি অংশীদারি করবেন না। ফাহাল আনতুম মুগনুন, ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মুশরিক, কোন ইহুদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি কোন ইহুদি খ্রিস্টানদেরকে যদি রাষ্ট্রের অনুগত করো, রাষ্ট্রের অংশীদার করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। কোন বাবার বেটা যদি থাকে আমার কাছে একটা আয়াতের ধরে, আমি দীর্ঘদিন কাশাব পড়ায় কামাইলেন। অথে রহমান নিজামী ভাইজান, উনি আমার ছোট খালা শাশুড়ির ছেলে, ওনার মার নাম ময়না, আমার শাশুড়ির নাম হলো আকলিমা। অতি রহমানের 2 বোন 1 ভাই, খুব ছোট খেলার থেকেই খুব ভদ্র। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আশরাকতুমুনি, কাদের দ্বারা দিন হবে, আন আকিমুদ্দিন, দিন তোমরা কায়েম করবে। এখানে 4-5 জন পয়গম্বরের নাম দেশে, মুসা, ঈসা, নূহ আলাইহিস সালাম, এরা সকলের দিনের পাবন্ধন। তারপরে আয়াত আসছে তোমরা কোন মুশরিকদেরকে অংশীদারি করো না। হাত উঠান। মুসলমান পার্লামেন্টে কোন মুশরিক, কোন ইহুদিদেরকে অংশীদারি করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ কোরআনে বলছেন। আয়াতটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত। হাবেশ সাহেবরা যদি ভুল ধরতে পারি সেটা 1,000 করে জালে পাবানি তো গেন জীবন ভরে বেটা দারুল উলুম দেওবন্দিতে পড়ছি সুনামের সাথে। আমার বাড়িও গেছে, আমি আসমান থেকে লুকাচুরি হই নাই। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের ভাগ্নে আমি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির বড় বোনের ছেলে আমি। আমার আম্মাও কোরআনে হাফেজা ছিলেন এবং দাওরা পড়া মেয়ে ছিলেন। এই জন্য আলেম বানাও। মুশরিকদেরকে মুসলমানের রাষ্ট্রের অংশ দেওয়া হারাম। হাত উঠা, যারা হাত উঠাবে না তারা হারাম। আল্লাহ বলেন ইন হরফের শব্দ, জামাই দিক তাকাও, ইন জুমলা শর্ত দেশে যদি তোরা করিস
আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। অষ্টম হিজরিতে হুজুর মক্কা যখন বিজয় করলেন, শনিবারে 29শে রমজান বুধবার আসরের সময় এই আয়াত নাযিল হয়, ইয়াওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী। আপনারা একটু আল্লাহু আকবার জোরে কইতে পারেন? বেটা তাফসীর করবা শোন, বাজে কোনো গল্প হবে না, শুধু কোরআন হাদিস। তুমি বলেছো তোমাকেও জাতি দেব না নাতি জামাই, নাতি নাতিন দিয়েছে, যা করবো তাই শুনবি। মুশরিকদের রাষ্ট্র অংশীদারি দেওয়া কুফরি। হাত উঠা, যারা হাত উঠাবে না তারাও কুফরি করে। হাত উঠা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। খুঁজে যদি না পাও, নাম্বার দিচ্ছি, মিডিয়া সবুত জান্নাতের আলো 24 এইটা চালাই দিবি। আজকের প্রথম হেডি, মুসলমানরা কোন মুশরিকদেরকে রাষ্ট্রের অংশদারি করতে পারবে না। আল্লাহ তার আয়াত প্রসঙ্গে 18টা আয়াত নাযিল হয়। প্রথম নাম্বার হলো আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জমিনের মালিক করে দিয়েছি নেককার সালিহুনদের, না মুশরিকদের। তাদের হ্যাঁ, জোরে জোরে কথা বল, জোরে না বললে খোদার গজব হবে। জোরে বল, কে বলছে? হাত ওঠা, নারায়ে তাকবীর। আরো জোরে কা, নারায়ে তাকবীর। এই যে সব জিডুন আছে, সব এডুন ছাড়বো। নাম্বার 3, দোজকের দরজা 7টা। জোরে কয়টা? দোজক কয়টা? এতদিন তো তোমার হুজুর রফু তোমাকে ওয়াজ শুনেছে 7টা দোজক, এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ পাক কোরআনে বলে, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। মক্কায় হুজুর যখন জেলে ছিলেন, আমালানা তুআমুন, বুখারীর হাদিস। এটা জামাই আমার সাথে বড়, তোমরা তো দুইজন প্রিন্সিপাল আর যারা হুজুর আছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমালানা, বলো আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ভাইজান বলেন, জীবনে তো হাদিস পড়ছেন, পড়েন, আলহামদুলিল্লাহ সব হাদিস মুখস্থ আমার। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমার হুজুর জেলখানার মধ্যে আবু জেল সব খাবার বন্ধ করে দিলে 57 জন সাহাবী, হুজুরের 4টা মেয়ে হুজুর আর 10 জন আশারা মুবাশশারা সাহাবী, এরা শুধু গাছের পাতা খেয়েছে। এটা বুখারী শরীফের হাদিস। আমালানা, জোরে কোন, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে কত কষ্ট করছে, আর আমরা দাওয়াত খেয়ে টাকা পাই, ওয়াজ করে টাকা পাই জামাই। আবার নোয়াখালী এক মৌলবীর ছোট্টটা ডিম দেছে, তে বলছে এত ছোট ডিম। মুরগি বলতেছে, হুজুর এই ডিমটা পারতেই তো আমার পাট। কেবল বালে গইছে প্রথম মুরগি। এই কই যাস? গেলি তুই মনে করবো ওই ওলিদ ইবনে ওলিদের লোক, তুইরা ওলিদ ইবনে মুগিরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 26 পারা। হুজুর জেলখানায়, এই সংবাদ যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, আমার রাসূল জেলখানার মধ্যে রয়েছে, ওয়া বাশিরিল মুখবিতিন,
আমার হুজুর ছেলে, আমাদের কি আনন্দ আছে? কোরআন সে বলছি, আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, ওই সময় যদি আমি জন্ম নিতাম, ওর 82 জিডুন আছে, আমার যে ট্রেনিং ওর সব আমি শেষ করে ফেলাম। এখনো যে কাফেরের বাচ্চারা আছিস, কোরআনের বিরুদ্ধে করলে একটারও রক্ষা নাই। 98 বছর চলে গেছে, আর কয়দিন বাঁচবো? বাঁচি তো বাঁচার মতনই বাঁচবো, ওগুলো শেষ করে বাঁচবো। শয়তান আমার রসুলকে খাওয়ার বন্ধ করে দিয়েছে। এই পরামর্শটা কে দিয়েছিল জানেন? এটার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। তাফসীরে জালালাইন শরীফ সূরা কলমের মধ্যে লেখছে, আইয়ানি পাসার কুনদাত নাবুদাম সুদাদ আও ইয়ানি হারামজাদা বুয়াদ। নামাজ ইবারতকে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কা শরীফের মধ্যে ধনী পরিবারের সন্তান, তার পিতা ছিল নং পুরুষ। সে 19 জন রাখালের সাথে মেলামেশা করে যে সন্তান হয়, সেই সন্তানের নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। হাত এরকম হাত উঠাতে হবে, নামটা কি জামাই? ওয়ালিদ ইবনে মুগীরা ইয়া সাবাসতাকুনা বাসার কুনদানি আইয়ানি হারামজাদা বুয়াদ। তাফসীরে জালালাইন শরীফে এই যারা হারামজাদা, যারা জারদ, এরা রাষ্ট্রের কোন ক্ষমতায় পালি সেই রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এই আয়াত নাযিল, আল্লাহ পরিষ্কার বলে দেন, নবী জেলখানায় আপনাকে ঢুকাইছে ওই জারদ সন্তান। সূরা কলম 13 নম্বর আয়াত। আপনাকে জয়পুরহাটে আছে কিনা আমি জানি না আয়াতটা। তো কথা কস না, জোরে আওয়াজ হয় না। হুজুরকে জেলখানায় ওয়ালিদ ইবনে মুগীরা দুটো দাবি করছে। আবু জাহেল, তোমার ছোট বোন তাকরিনা আমি বিয়ে করব, রাসূলের কোন চাচা না। যদি রাসূলের চাচা আবু জাহেলকে বলে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাসূলের চাচারা 10 ভাই, সব আমি হাদিস থেকেই বলছি। হুজুরের বাপ চাচারা 10 ভাই, গুনেন হারিস জামাই, গুনেন হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, তাবিয়া, আবু লাহাব, আমির হামজা। মিশতেছে নাকি? ওই কয়েকজন আমি হামজা রাসূল আর আবু লাহাব রাসূল, আবু তালিব, আব্বাস, আব্দুল্লাহ, এই 10 জন হলো রাসূলের বাপ চাচারা। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। একটু হাত উঠাও, আমর বিন হিশাম। আর ওই দেশের লোকেরা তার উপাধি দিল আবুল হাকাম, জ্ঞানী পিতা। আর হুজুর বলছে সে could not to take in by speaking right, or he was আবু জেহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। পৃথিবীতে আমার রাসূলের ডিগ্রি টিকে আছে। আবু জেহেল যারা আপনারা হজ করতে গেছেন জামাই, আর হুজুরের বাড়ির একেবারে কাছে এই হারামজাদা নরপিসের বাড়ি। হাত উঠো, হাত উঠো। এই নর যে উঠবি না সই গুরু বিল্ল জোরে কয়, এই নরপিসের বাড়ি আমার রাসূলের একেবারে আসে। এইটাই ছিল জেলখানা। এটা কি ছিল? যেটা আমরা পায়খানা করি জেলখানা, এর নাম ছিল সোয়াবে আবু তালেব। লাউ ইউতিউকুম, আয়াত নাযিল হচ্ছে, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'নাতুম ওয়ালাকিন ولكن الله حبب إليكم الإيمان। 26 পারা ঢুকে গেলাম। এই জন্য ছেলেদের হাফেজ হতে হয়। আপনারা এখানে ভালো যারা লেখাপড়া জানেন, এমএ পাস, কয়েকটা ছেলে সকালবেলা আমার কাছে আসবেন, আমি একটা বই দেবো বিনি টাকায়, 18 খণ্ড, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে ইংরেজি বই লিখেছি।
এদেশে ইসলামী পার্লামেন্ট হলে ডক্টর কামাল আমাকে বলছেন, নজরুল উনি আমার খুব শ্রদ্ধা ব্যক্তি, যার সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, যদিও আমরা কোরআন দিয়ে চালাবো। কোরআন দিয়ে চালাবা কোন 10 মৌলবীর 50 রকম মতবাদ, এক মৌলবীর আর এক মৌলবী দেখতে পারো না, এক পীর আর একজন দেখতে পারো। এই দেশে তোমরা করবা ইসলামী রাষ্ট্র নাকি? এগুলো সব এক হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কি বাজান কথা বলছনে কা? দুটেই প্রিন্সিপাল আমার জামাই। খুশা খুশি বাদ দাও। তবলিগ ভাইদেরকে আমি পাই ধরি, পীর ভাইদেরকে আমরা পাই ধরি। জামাত ইসলাম পাখা মার্কা মামুনুল হক খেলাফত আন্দোলন সকলদের আমি পাই ধরি। আখাও যদি না হয়, তোমাদের ইখতিলাফের কারণে যদি ইসলামী রাষ্ট্র না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি হতে হবে। কি কইছি ভাই? কোন চা চু দেওয়া লাগবে না আমারে, আমি চা খাও হুজুর না। আমি যত ওয়াজ করব, বুড়োর আওয়াজ তত বাড়বে। 98 বছর ছেড়ে গেছে, মনে হয় 14 বছরের চেংড়া, দাঁত মাত সব আছে। 19টা সন্তানের আব্বা। দেখেছি জীবনে আকাম কুকম করবি না, খোদার পথে চলবি, আল্লাহর নবীর অনুসরণ করবি, বাতিল পথে চলবি না, কার কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, গোপাল নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। খোদার পথে থাকবি, নবীজির উম্মত হবি, খোদার শাসন বাংলাদেশে কায়েম করবি, কোন বাতিলকে তোরা সাপোর্ট করবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, হাত ওঠা নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। সরল রল মিশাইলে হারাবি দুকুল, ওরে জান্নাতে যাওয়ার পথে তোদের হবে না কার কোন কুল। নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। বুড়োর গায়ে এখনো সুর আছে। এবার ওযু করিয়া হাত উঠা, হাত না উঠলে বন্ধ করে দেবো। এবার ওযু করিয়া, এই তোর হাত উঠা না, কি সৃষ্টি? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, এই যে যারা কোরআন, যারা ক্যান্ডিডেট, তাদেরকে কোরআন শরীফ শপথ করবি যে বল নামাজের বিল এই 71 সাল থেকে এই পর্যন্ত যারা তোরা গেছিস, শুধু নিজের আখের গোছাইছিস, এই পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে হওয়ার পরে আজও পর্যন্ত সংসদে নামাজের বিল হয়নি। আপনারা আমার সাথে যারা হাত আছে উঠান, যারা হইছে। এই যারা যাবে ওদের মধ্যে আবার ওরাই, বাইরের কেউ না, আরো কমিয়ে গেছে। ভোট দেওয়ার আগে ওই এমপি, ওই ক্যান্ডিডেটকে কোরআন শপথ করাবি ওযু করে, বলে ভোট দেব তোমার এমনি, আগে কোরআন পড়, 2টি শর্ত, নামাজের বিল প্রতিষ্ঠিত করবি, আর সংসদে যাইয়া কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করবি, আর কোন মুশরিকদেরকে তোদের সঙ্গে শরীক করতে পারবি না। এটা বলতে পারবেন? হাত উঠা, হাত উঠা, জোরে বলে ইনশাআল্লাহ পারবো। জোরে কর। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। পার্লামেন্টে গেলে কাদিনীরা আমার রাসূলকে শেষ নবী মানে না, এই জন্য তারা কাফের। আর কোন মুশরিক, কোন ইহুদিদেরকে তোরা এমপি বানাইতে পারবে না। যদি বানাস, তোদের ভোট দেওয়া হারাম। যদি তুই তার পক্ষ হোস, তুই কাফের হয়ে যাবি। তাকেও যে কাফের না বলবে, সেও কাফের হবে, আর তার স্ত্রী থাকলে অটো তালাক হয়ে যাবে।
কোন বাবার বেটা যদি কোন আলেম থাকে আমার কাছে ভয়, আমি রাত্রি যাব না, কাল সকালে যাব নাস্তা খেয়ে। এটা আমি কামেলের ক্লাস করা ঢাকা আলিয়াম, আমি মুহাদ্দিস সালাম। তোরা কি মনে করেছিস হালকা শরীর আমার হালকা, এটি মনে করিস? আয় কিতাব নিয়ে বয়। ওদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। হাত উঠাও। আল্লাহ কোরআনে বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক আমি আল্লাহ সালিহুন মুসলমানদের করে দেছে। আল্লাহ কোরআনে বলেন, আমাদের দেশে বলে আমি অমুক, আমি জাসদের অমুক, আমি কাস্তে মার্কার অমুক, মহাসচিব অমুক। আল্লাহ কোরআনে বলছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমাকে যখন বলবে তুমি কে, তখন বলবে আমি মুসলমান। এটা কথা বল, এই কথা বলিস না কেন? জীবন শিখাই দেব, জীবনের তরজা। তুমি বলো আমি সেক্রেটারি জেনারেল, আমি অমুক তমুক, অত শুনছি না রে। আল্লাহ বলছে তোমাকে যখন বলবে তুমি কে, তখন বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াতটা সূরা আল্লাহ পাকের কালামের মধ্যে রয়ে গেছে, সূরা আল ইমরান। এখানে হাফেজ সাহেবরা কোথায় রে? এদিকে এক এক ভুল ধরবি 10 টাকা কালো পয়সা করে কাটলি আমার জামাই দেবে। আমরা কি মুসলমান? একটু হাত উঠা। আরে জীবনে তো সামনে নির্বাচন আছে, তোদের খাঁটি মুসলমানের এলাজ আজকে দিয়ে দেব। যেরকম আমরা কি, আমরা যেরকম কি বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আর এই মুসলমানের আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, পার্লামেন্টে কোন কাফের কোন মুশরিকরে অংশীদার করতে পারবে না। আমি অ্যালাউড করে দিয়েছি ডাক্তার সাহেবকে। Is an expression of the dear doctor. I begin so my question about 4 things and sector number 9. I am Dr. Sayyid Nurul Islam. Legislation that will be commitment. This is the Bangladesh. বেটা আমি বলছি যারা আসিস ক্ষমতায় ফেব্রুয়ারি পর্যন্ত তোদেরও বিচার হবে। বিচার হবে কার? কে বলে মানুষ মরে, ফেব্রুয়ারি রাজা বিচার শুরু করে দেব। যারাই যাবে তারাই আমার আত্মীয়। যে দুজন যাবে জামাত ইসলাম গেলি আমি হব দুলোবার, মতে রহমান নিজামের খালাতো বোন আমি স্বামী। আর আমার বিএনকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, যখন আমি এই হাত নারায়ে তাকবীর। প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করা দরকার, সেই জন্য একটু করে দিলাম। আমার নানা ভাইরা একই মাল আমার সাথে মিশিস নেই। আপনাদেরকে ভালো লাগতেছে? কেবল দুটিয়ে গেল জামায়াত দশকের, কেবল দুটিয়ে গেল। ধরেন আপনি প্রিন্সিপাল ধরবেন, কইতে পারবেন না আমার শ্বশুর এসে আজকে বেতাল বাতাইছে। ধরো 3 নম্বর হুতামা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যারা রাষ্ট্রের ক্ষমতায় পায়া যারা দুর্ব্যবহার করবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, একটু হাত ওঠা। আল্লাহ বলেন যারা মন্ত্রী হবে, যারা এমপি হবে, রাষ্ট্র ক্ষমতা পায় যারা অসৎ ব্যবহার করবে আর দেশের টাকা বিদেশে যারা পাঠাবে, আল্লাহ তাদের হুতামা নামক জাহান্নামে পাঠাবে। আপনারা তো খুঁজে পান না। আজকে আমি বসে বসে জামাইরে কইছি আমার 4টে দাও, তোমার কাছে একটু চাও খাতে চাই না, বসে 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 এইগুলো লিখেছি। আমার যে